ইসরায়েল নিজেই বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ। তাহলে তাদের কেন অস্ত্র আমদানি করতে হয়? কারণ আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধ বিমান, গাইডেড বোমা এবং ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাজ্য বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন মানার ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান তারা পর্যালোচনা করেছে। এই পর্যালোচনার আলোকে তারা গাজায় সামরিক অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে এমন প্রায় ৩০টি রপ্তানির লাইসেন্স স্থগিত করছে। চলুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা আজকের প্রতিবেদনে জেনে নেই ইসরায়েল কোন দেশ থেকে কত অস্ত্র পায় আর তাদের নিজেদেরই বা প্রতিরক্ষা শিল্প কতটা বড়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে ইসরায়েলকে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুসারে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলের প্রধান প্রচলিত অস্ত্র আমদানির 69% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী একটি চুক্তির আওতায় ইসরায়েলকে $3.8 বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে। এর উদ্দেশ্য হল ইসরায়েলকে তার প্রতিবেশী দেশগুলোর চেয়ে গুণগত সামরিক শক্তিতে এগিয়ে রাখা। সহায়তার একটি অংশ বার্ষিক $500 মিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে অর্থায়নের জন্য আলাদা করে রাখা হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে যৌথভাবে আয়রন ডোম, অ্যারো ও ডেভিডস স্লিং ব্যবস্থার বিকাশ। গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় এগুলোর ওপর নির্ভর করে আসছে ইসরায়েল। হামাসের 7 অক্টোবরের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলকে সামরিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। SIPRI বলছে 2023 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র দ্রুত হাজার হাজার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে সরবরাহ করেছে। তবে গত বছর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের অস্ত্র আমদানির মোট পরিমাণ 2022 সালের মতোই ছিল। মার্কিন কংগ্রেসের পর্যালোচনা এগিয়ে জরুরি কর্তৃত্ব বজায় রাখার পর গত ডিসেম্বরে বাইডেন প্রশাসন ইসরায়েলের 2 দফা অস্ত্র বিক্রির কথা প্রকাশ্যে স্বীকার করে। এক দফায় ছিল $10.60 কোটি মার্কিন ডলারের 14,000 ট্যাঙ্কের গোলাবারুদ। দ্বিতীয় দফায় ছিল $14.70 কোটি মূল্যের আর্টিলারি শেল তৈরির উপকরণ। মার্কিন গণমাধ্যম গত মার্চে জানায়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে তখন পর্যন্ত বাইডেন প্রশাসন চুপিসারে ইসরায়েলের কাছে 100টির বেশি ধাপে সামরিক সরঞ্জাম বিক্রি করেছে। বেশিরভাগ ক্ষেত্রে এর মূল্য ডলারের হিসাবে এমন পরিমাণ ছিল যেই ক্ষেত্রে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোরই দরকার হয় না। এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার গাইডেড বোমা, ছোট ব্যাসের বোমা, বাংকার বাস্টার ও ছোট অস্ত্র ছিল বলে জানা গেছে। গত মে মাসে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেয়। কারণ কংগ্রেসে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা, এমনকি দলটির সমর্থকেরা ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনার বিষয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। মার্কিন কর্মকর্তারা বলেন, 2000 পাউন্ডের 1800 বোমা ও 500 পাউন্ডের 1700 বোমা ঘনবসতিপূর্ণ শহর এলাকায় ব্যবহার করা হলে তাতে বেসামরিক নাগরিক নিহত হতে পারেন। এমন উদ্বেগের কারণেই এই অস্ত্রের চালান আটকে রাখা হয়। গত জুলাইয়ে মার্কিন কর্মকর্তারা বলেন, 500 পাউন্ডের বোমার চালান সরবরাহের অনুমোদন দেয়া হবে, কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানির বিষয়ে অব্যাহত উদ্বেগের কারণে 2000 পাউন্ডের বোমার চালান আটকে রাখা হবে। এরপর আগস্ট মাসে বাইডেন প্রশাসন কংগ্রেসকে জানায় তারা ইসরায়েলে $20 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্যাকেজের মধ্যে রয়েছে 50টি F-15IA যুদ্ধবিমান, ইসরায়েলের কাছে থাকা 25টি F-15IA যুদ্ধবিমানের জন্য আপগ্রেডেড কিট। এই প্যাকেজের মূল্যটি $18.8 বিলিয়ন। এছাড়া আছে $58.30 কোটি মূল্যের অনির্দিষ্ট সংখ্যক 8 টনের কার্গো ট্রাক, $102 মিলিয়ন 30টি মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, $6.10 কোটি 50,000 মর্টার শেল গোলা। তবে 2026 সালের আগে এসব অস্ত্র
ইসরায়েলের কাছে সরবরাহ করা হবে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে জার্মানি। এসআইপিআরআই এর তথ্য বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে অস্ত্র আমদানি করেছে তার 30% জার্মানির। 2022 সালে ইসরায়েল যেই 3টি উন্নত ডাকার শ্রেণীর ডিজেল চালিত সাবমেরিন কিনতে জার্মানির সঙ্গে 330 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি করে, এগুলো 2031 সালের পর থেকে সরবরাহ করা হতে পারে। বর্তমানে ইসরায়েলি নৌবাহিনী জার্মানির নির্মিত ডলফিন শ্রেণীর সাবমেরিন ব্যবহার করে। এগুলোর বদলে তারা ডাকার শ্রেণীর ডিজেল চালিত সাবমেরিন ব্যবহার করবে। 2023 সালে ইসরায়েলের কাছে ইউরোপীয় দেশটির অস্ত্র বিক্রির আর্থিক মূল্য ছিল 36 কোটি 10 লাখ মার্কিন ডলার। 2022 সালের তুলনায় তা 10 গুণ বেশি। গত বছরের 7 অক্টোবরের হামলার পরেই এই অস্ত্র রপ্তানির লাইসেন্সগুলোর বেশিরভাগই মঞ্জুর করা হয়েছিল। জার্মান সরকার গত জানুয়ারিতে বলছিল যে বিক্রির প্যাকেজে 30 কোটি 64 লাখ ইউরোর সামরিক সরঞ্জাম ও 2 কোটি 10 লাখ ইউরোর যুদ্ধাস্ত্র রয়েছে। জার্মানির ডিপিএ নিউজ এজেন্সির তথ্য বলছে পরে 3000টি বহনযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র এবং স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের জন্য 5 লাখ গুলি বিক্রির বিষয়টি প্যাকেজে অন্তর্ভুক্ত হয়। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, অস্ত্রের উন্নয়ন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য স্থলযান ও প্রযুক্তির জন্য বেশিরভাগ রপ্তানির লাইসেন্স দেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলস যুদ্ধের পুরোটা সময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের দৃঢ় সমর্থক ছিলেন, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের বিষয়ে তার কিছুটা সুর বদল হয়েছে। বিষয়টি নিয়ে জার্মানিতে বেশ বিতর্কও চলছে। তবে এর জেরে ইসরায়েলের কাছে জার্মানির অস্ত্র বিক্রি স্থগিতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলে অস্ত্র রপ্তানির দিক থেকে ইতালির অবস্থান তৃতীয়। তবে এসআইপিআরআই এর তথ্য বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যত অস্ত্র আমদানি করেছে তার মাত্র 0.9% হলো ইতালির। আমদানি করা অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জামের মধ্যে হেলিকপ্টার ও নৌ আর্টিলারি অন্তর্ভুক্ত থাকার বিষয়টি জানা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড CAAT বলছে 2022 সালে ইসরায়েলের কাছে ইতালির সামরিক পণ্যের রপ্তানি ও লাইসেন্সের মূল্য ছিল 1 কোটি 70 লাখ ইউরো বা 1 কোটি 88 লাখ মার্কিন ডলার। ইতালির অর্থ বিষয়ক একটি সাময়িকী দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনটিতে বলা হয় 2023 সালে ইসরায়েলের কাছে ইতালির অস্ত্র ও গোলাবারুদ বিক্রির অর্থমূল্য ছিল 1 কোটি 37 লাখ ইউরো। 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইসরায়েলের কাছে 21 লাখ ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দেয় ইতালি। যদিও ইতালি সরকার আশ্বাস দিয়েছিল যে যুদ্ধ করছে বা মানবাধিকার লঙ্ঘন করছে বলে মনে করা হয় এমন দেশগুলোতে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার একটি আইনের অধীন তারা এই চালানটি আটকে দিচ্ছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো গত মার্চে পার্লামেন্টে বলেছিলেন, ঘটনা ধরে ধরে যাচাই বাছাইয়ের পর তারা বিদ্যমান চুক্তিগুলো রক্ষা করেছেন। তারা নিশ্চিত করছেন যে বিক্রির মধ্যে এমন কোনো সামগ্রী নেই যা বেসামরিক মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। 2023 সালের ডিসেম্বরে যুক্তরাজ্য সরকার বলেছিল 2022 সালে ইসরায়েলের কাছে ব্রিটিশ সামরিক পণ্যের রপ্তানি অপেক্ষাকৃত কম ছিল। এর পরিমাণ ছিল 4 কোটি 20 লাখ পাউন্ড বা 5 কোটি 50 লাখ মার্কিন ডলার। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেডের নথি অনুসারে এই সংখ্যা 2023 সালে 18.2 মিলিয়ন পাউন্ডে নেমে আসে। 2023 সালের 7 অক্টোবর থেকে 2024 সালের 31 মের মধ্যে ইসরায়েলে সামরিক পণ্য বিক্রির জন্য 42টি রপ্তানি লাইসেন্স ইস্যু করে যুক্তরাজ্য সরকার, আর এই সময়ে বিদ্যমান লাইসেন্সে ছিল 345টি। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড বলছে, লাইসেন্সের আওতায় থাকা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে সামরিক বিমান, সামরিক যান ও যুদ্ধ নৌযানের উপাদান। ব্রিটিশ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী CAAT বলেছে, যুক্তরাজ্য 2008 সাল থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য মোট 57 কোটি 60 লাখ পাউন্ডের রপ্তানি লাইসেন্স দিয়েছে। এর বেশিরভাগই ছিল যুদ্ধ বিমানে ব্যবহৃত উপাদানের জন্য।
চলতি সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যবহৃত হয় এমন সামগ্রীর জন্য দেওয়া প্রায় 30টি রপ্তানি লাইসেন্স অবিলম্বে স্থগিত করার ঘোষণা দেন। ডেভিড ল্যামি বলেন, তিনি একটি মূল্যায়ন হাতে পেয়েছেন, যাতে এই উপসংহার টানা হয়েছে যে এই বিষয়ে সুস্পষ্ট আশঙ্কা আছে কিছু সামরিক সামগ্রী রপ্তানির বিষয়টি আন্তর্জাতিক মানবিক আইনের ক্ষেত্রে গুরুতর লঙ্ঘনে ব্যবহার হতে পারে। তবে ল্যামি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকেও সমর্থন দিয়ে যাচ্ছে। লাইসেন্সগুলোর আওতায় সামরিক উড়োজাহাজের উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন। একই সঙ্গে স্থলে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সহজতর করার সামগ্রী আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যের সিদ্ধান্তকে লজ্জাজনক ও ভুল পথে পরিচালিত বলে আখ্যায়িত করে নিন্দাও জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্যের এই অস্ত্র নিষেধাজ্ঞা হামাসকে উৎসাহিত করবে। তিনি একই সঙ্গে জোর দিয়ে বলেন, ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে একটি ন্যায্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। তারা এখন বিশ্বের 9ম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। এই ক্ষেত্রে তারা বড় পরিসরে হার্ডওয়্যারের পরিবর্তে উন্নত প্রযুক্তিগত সামরিক পণ্যগুলোর ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। এসআইপিআরআই এর তথ্য বলছে, 2019 থেকে 2023 সালের মধ্যে বৈশ্বিক অস্ত্র বিক্রিতে ইসরায়েলের অবদান 2.3%। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র আমদানিকারক প্রধান 3টি দেশ হল ভারত, আমদানি করে 37%, ফিলিপাইন আমদানি করে 12% ও যুক্তরাষ্ট্র আমদানি করে 8.7%। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালে ইসরায়েলের প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানির পরিমাণ ছিল 13 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই রপ্তানির মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 36%, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা 11%, ফায়ার ও অস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম 11% এবং ড্রোন ও এভিওনিক্স 9%। 2023 সালের সেপ্টেম্বরে অর্থাৎ গাজা যুদ্ধ শুরুর ঠিক আগে ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে $350 কোটি একটি চুক্তিতে সম্মত হয় জার্মানি। এটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখতে ব্যবহৃত হয়। এটি ইসরায়েলের সর্ববৃহৎ প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। চুক্তিটি যুক্তরাষ্ট্রও অনুমোদন দিয়েছিল, কারণ তারা যৌথভাবেই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে। 1984 সালে ইসরায়েলে মার্কিন অস্ত্রের একটি বড় ভান্ডার স্থাপন করে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সংঘাতের সময় যাতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের দ্রুত এখান থেকে অস্ত্র সরবরাহ করা যায়, সেই জন্যই ভান্ডারটি স্থাপন করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ইসরায়েলকে দ্রুত অস্ত্র দেওয়াটাও এই ভান্ডার স্থাপনের একটি উদ্দেশ্য। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এই আগ্রাসনের পর ইসরায়েলে থাকা মার্কিন ভান্ডার থেকে ইউক্রেনে প্রায় 3 লাখ আর্টিলারি শেল পাঠায় পেন্টাগন। গাজা যুদ্ধ শুরুর পর একই ভান্ডার থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হয় বলে জানা গেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই হামলায় প্রায় 1200 জন নিহত হন। 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। এই হামলার জেরেই গাজা যুদ্ধের সূত্রপাত। 7 অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে এই গাজা উপত্যকাটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল জোর দিয়ে বলে আসছে, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা এড়াতে কাজ করছে। ইসরায়েলের দাবি, হামাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের সংঘাতের মধ্যে ফেলছে, আর গাজায় সাহায্য সরবরাহের ক্ষেত্রেও কোনো বাধা নেই।